নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বারাসাত স্ট্রং রুমকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। জানা গিয়েছে এই স্ট্রং রুমে বারাসাত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গার 4টি বিধানসভার ইভিএম মেশিন রয়েছে। ভোট গণনা হবে এখানেই। স্ট্রং রুমে সিসিটিভি ফুটেজের একটি আউটপুট দেওয়া হয়েছিল মাঠে, কিন্তু আচমকাই স্ট্রং রুমের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বারাসাত স্ট্রং রুম চত্বরে পৌঁছন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। তার অভিযোগ, বেশ কিছু সময় ধরে সিসিটিভি বন্ধ করা হয়েছিল। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে টিভি বন্ধ করা হলেও সিসিটিভি চলছিল। শনিবার সকাল থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে স্ট্রং রুমে কড়া পাহারা দেন এসডিপিও। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জিও। তবে বিজেপির অভিযোগ, গেটে ধাক্কাধাক্কির পরও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে বিষয়টিকে ঘিরে সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তারির দাবি তুলেছে তৃণমূল বিজেপি। আচ্ছা, যেটা আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি, আমি আরও বারাসাত আছি। যেটা হয়েছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পর যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:20, 8:22 এটা এবার অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে কিন্তু দিয়ে এর দেবো। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের এটা না, কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। মানে এদের তো গেকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। আমরা দেখছি সেটা। আর আমাদের পুরো যে ডেটা যে সময়টাকে বলছে যে বন্ধ ছিল সেই ডেটাটা আমাদের রিট্রিভ করা হচ্ছে। যে 8:05 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল। এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট এটা ব্ল্যাক আউট। কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিপারেশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। পাবলিক যেমন আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেটের যেমন রিপ্রেজেন্টেটিভ আছে, তেমনি কিন্তু ওখানে একটা টেলিভিশন মেকানিক, আমি এখন বলছি টেলিভিশন মেকানিক থাকা দরকার ছিল, এবং দুজন পুলিশ পার্সোনেল বা সিআরপিএফ জওয়ান ওখানে বসিয়ে রাখা উচিত ছিল। এখানে এসডিও বারাসাত বলছেন যে সিসিটিভি ক্যামেরা দিয়ে উনি আমাকে দেখাবেন কে ওই বাইরের প্লাগটা খুলেছে। সিসিটিভি দিয়ে উনি দেখাবেন। উনি যদি দেখাতে পারেন আলাদা ব্যাপার, তাহলে হি শুড পানিশ। সে তো ওখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক আছে, হি শুড পানিশ। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, এটা যদি টেকনিক্যালি ফল্ট হয়, তখন তো ওনারাই রেসপন্সিবল হবেন। তখন আমরা ভাববো 4 জন ক্যান্ডিডেট মিলে দলের সাথে কথা বলে কি করা যায়। এবং কে করলো টিভি বন্ধ, কে করলো, কতবার বন্ধ ছিল, পূর্ণাঙ্গ তদন্ত চাই। যারা দোষী, যারা এর মধ্যে ইনভলভ, তাদের অ্যারেস্ট করতে হবে, সাসপেন্ড করতে হবে। এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি, দেখি এর মধ্যে কি উঠে আসে। আমরা মনে করছি ষড়যন্ত্র আছে। আপনাদের কার্ড হোল্ডারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল, সেটাই তো ব্যাপার। সেটা আমরা কমপ্লেন করেছি অলরেডি, অফিসারকে কমপ্লেন করে, এসে কমপ্লেন করেছি। আমাদের ছেলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং শুধু তাই নয়, এর মধ্যে ষড়যন্ত্র কী আছে, কত মিনিট অফ ছিল, কে করলো, সিসি ফুটেজ আন্ডারে সব কিছু, সেটা তদন্ত চেয়েছি।